আচ্ছা, এখন আমরা তৃতীয় প্যারা পড়ি। বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। রাইট। এই লেনদেনের প্রাপক এবং বিটকয়েন এবং প্রেক্ষকের বাস্তব পরিচয়পত্র সম্বন্ধে বিস্তারিত তথ্য অনুসরণ করা যায় না বিধায় একাধিক দেশে বিটকয়েনের ক্রমানুসারে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে বিটকয়েন ডিজিটাল মুদ্রা, পণ্য বা সেবা আকারে ব্যবহার করা হয়। বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান এবং অর্থ পাচারের কাজে বিটকয়েন ব্যবহার করা হয়ে থাকে। যদিও বিটকয়েন ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয় প্রকাশ পেয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দর মারাত্মক ওঠানামা ও দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করে থাকে। তার মানে আমরা বুঝতেছি এটা যেহেতু লিপিবদ্ধ করা থাকে না, এটা অনেক অনৈতিক, অনেক খারাপ কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা বলি ভোক্তার সুরক্ষা এবং অর্থ পাচারের মতো অবৈধ কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যে অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং ব্যবসার জন্য বিধিবদ্ধ নিয়ম প্রণয়ন করেছে। আচ্ছা, সম্প্রতি কানাডার ভ্যানুকুয়ারে বিটকয়েন এর প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছে। তার মানে বিটকয়েনের প্রথম এটিএম মেশিন কোথায় আছে? কানাডায়। মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের কানাডীয় সরকার বিটকয়েনের ব্যবহারের নিবন্ধনের আয়তায় আনার চিন্তাভাবনা করেছে। তার মানে কারা কারা এখন বিটকয়েন ব্যবহার করতেছে এটা একটা লিস্ট করা হবে। কি করে বিটকয়েনকে নিরাপদ করা হয়? হ্যাকার এবং স্ক্যামারের হামেশাই বিটকয়েন হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তাই সবার আগে সুরক্ষিত থাকা উচিত। আচ্ছা, হ্যাকাররা যদি বিটকয়েনের দামি একটা কয়েন, হ্যাকাররা চেষ্টা করে বিটকয়েনটাকে কিছু চুরি করার জন্য, এটাকে চেষ্টা করে। যদি আপনি বিটকয়েন বিনিয়োগ করতে আগ্রহী হন এবং কিছু পরিমাণ বিটকয়েন কিনতে চান, তাহলে সবথেকে ভালো হয় বিটকয়েন ওয়ালেট ব্যবহার করা। এখানে 2 ওয়ালেটের কথা বলা হয়েছে। আচ্ছা, লিগেল ন্যানোস এটি একটি বিটকয়েন সিকিউরিটি কোম্পানি যা প্রচুর সিকিউরের মাধ্যমে বিটকয়েন স্টোরেজ ডিভাইস দেয়। এটি বর্তমান সবথেকে সুরক্ষিত ওয়ালেট হিসেবে পরিগণিত। ট্রেজর একটি হার্ডওয়্যার ওয়ালেট। এটি বিটকয়েনের প্রাইভেট কি অফলাইন প্রদান করা হয়। যেহেতু বিটকয়েন সমস্ত লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করা হয়, তাই একটি ভীষণ দরকারি। বিটকয়েন মাইনিং বিনিয়োগ করা উচিত। বিটকয়েন মাইনিং ইন্ডাস্ট্রিজ বর্তমানে খুব তীব্র গতিতে এগোচ্ছে। আগে এই মাইনিং এর কাজটা ঘরে কম্পিউটারের মাধ্যমে করা যেত, কিন্তু এখন স্পেশালাইজড ডেটা সেন্টারের মাধ্যমে করতে হচ্ছে। এই ডেটা সেন্টারগুলো হলো এটি একটি ওয়্যারহাউস যেখানে প্রচুর কম্পিউটার আছে শুধুমাত্র বিটকয়েন খোঁজার জন্য। বর্তমানে লাভজনক অবস্থায় বিটকয়েন মাইনিং শুরু করার জন্য কয়েকশো কোটি টাকা লাগে এবং বিনিয়োগ যে ফেরত আসবেই তার কোনো নিশ্চয়তা নাই। বাহ। আচ্ছা, আমরা এখন বিটকয়েনের ইতিহাস সম্পর্কে জানবো, মানে উৎপত্তি কিভাবে, এটা কি হলো না হলো এই বিষয়ে আমরা এখন জানবো। ইতিহাস। 18 আগস্ট 2008 সাল bitcoin.org ডোমেইন নাম নিবন্ধন করা হয়। একই বছর নভেম্বরে সাতোশি নামামোতো রচনাকারী বিটকয়েন কি এবং কিভাবে কাজ করে তা প্রকাশ করে। আচ্ছা, metersdown.com ওয়েবসাইটে মেইলিং লিস্টে এরপর 19 সালে সাতোশির বিটকয়েন এর সোর্স কোড উন্মুক্ত করে সোর্স ফর্ম নামে একটি প্ল্যাটফর্ম হয়। এই মাসে বিটকয়েন নেটওয়ার্ক সম্প্রচার করা হয় এবং সাতোশি ব্লকচেন সর্বপ্রথম ব্লক মাইন করে যা জেনেসিস ব্লক নামে স্বীকৃতি পায়। সর্বপ্রথম বিটকয়েন লেনদেন ঘটেছিল সাতোশি নাকামোতো এবং হালফিনি নামক এক ব্যক্তির সাথে। উল্লেখ্য, লেনদেন সাতোশি 10 বিটকয়েন দিয়ে থাকেন হানফিনিকে। প্রথম বছরের মধ্যে সাতোশি প্রায় 10 লক্ষ বিটকয়েন মাইনিং করেছে।
অতঃপর 2010 সালে সাতোশি নামামোতো বিটকয়েন নেটওয়ার্ক কি এবং বিটকয়েন কোর সফটওয়্যার ওয়ালেট যেখানে বিটকয়েন সংরক্ষণ করা হয় এর কোড রিপোজিটরি দখল গ্যাভিন অ্যান্ডারসনের নামে একটি সফটওয়্যার ডেভেলপার এর কাছে হস্তান্তর করে। এরপরে গ্যাভিন অ্যান্ডারসনের বিটকয়েন ফাউন্ডেশনের প্রধান ডেভেলপার হিসেবে পদপ্রাপ্ত হন। উল্লেখ্য বছর পর থেকে সাতোশি নামাতোমোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কার্যপ্রণালী মানে কি দরকার, বিটকয়েনে কিভাবে কাজ করে, এটা বিটকয়েনের চিত্র, এটা বিটকয়েনের চিত্র। আমরা এখানে পড়ি দেখি কার্যপ্রণালী কি আছে। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে। এটি কেন্দ্রীয় বিকাশ ঘরের মধ্য দিয়ে জানা কিংবা এটি নিয়ন্ত্রণের জন্য কোনো গ্রহণকারী প্রতিষ্ঠান নাই। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। বিটকয়েনের মাইনিং এর মাধ্যমে যে কেউ বিটকয়েন উৎপন্ন করতে পারে। বিটকয়েনের উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা সবসময় অনুমানযোগ্য এবং সীমিত। বিটকয়েন উৎপন্ন হওয়ার সাথে সাথে এটি গ্রাহকের ডিজিটাল ওয়ালেটে সংযুক্ত থাকে। এই সংরক্ষিত বিটকয়েন যদি গ্রাহক কর্তৃক অন্য কারো অ্যাকাউন্টে পাঠানো হয় তাহলে এই লেনদেনের জন্য একটি স্বতন্ত্র ইলেকট্রনিক সিগনেচার তৈরি হয়ে যায় যা অন্যান্য মাইনার কর্তৃক নিরীক্ষিত হয় এবং নেটওয়ার্কের মধ্যে গোপন অথচ সুরক্ষিতভাবে সংরক্ষণ থাকে। এর সাথে গ্রাহকের বর্তমান লেজার কেন্দ্রীয় তথ্য ভান্ডার হালনাগাদ করা হয়। বিটকয়েন দিয়ে কোনো পণ্য কেনা হলে তা বিক্রেতার অ্যাকাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তী সেই বিটকয়েন দিয়ে পুনরায় পণ্য কিনতে পারে। অপরদিকে সমান পরিমাণ বিটকয়েন ক্রেতার লেজার থেকে কমিয়ে দেওয়া হয়। প্রত্যেক 4 বছর পর পর বিটকয়েনের মোট সংখ্যা পুনর্নির্ধারণ করা হয় যাতে বাস্তব মুদ্রার সাথে সামঞ্জস্য রাখা হয়। বিটকয়েনকে অনেকেই ফিউচার মানি হিসেবে মনে করে। এটা স্বাভাবিক, কারণ ইন ফিউচারে হয়তো বা টাকার কোনো প্রচলন থাকবে না, তখন আমরা বিটকয়েন দিয়ে লেনদেন করতে পারবো। আচ্ছা, বৈধতা। বাংলাদেশ ব্যাংক থেকে 2014 সালে বিটকয়েন লেনদেনকে অবৈধ বলে ঘোষণা করা হয়। তাদের মতে এসব মুদ্রার লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক অনুমোদিত নয় বিধায় এসব ভার্চুয়াল মুদ্রা ব্যবহার, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ 1947, সন্ত্রাস বিরোধী আইন 2009 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর দ্বারা সমর্থিত হয় না। আচ্ছা, তার মানে বাংলাদেশে বিটকয়েন অবৈধ। কিছু সংস্থা গ্রাহকের 24/7 অর্থ পরিচালনা করতে সহায়তার জন্য অটোমেটেড ক্রিপ্টোকারেন্সির সমাধানের প্রস্তাব করেছে। দুর্দান্ত সুবিধা হলো অনেকেই দুর্দান্ত সুবিধা হলো মানুষের আবেগকে বাণিজ্যের কাছে থেকে সরানো হয় এবং সাধারণভাবে ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের আবেগগুলো খুব খারাপ। বিটকয়েন ট্রেডিং বটস অ্যালগোরিদমগুলো সাধারণত কোডিং এর কিছু অভিজ্ঞতার সাথে ব্যবসায়ীদের ডিজাইন করা হয়। প্রকৃতপক্ষে যদিও কেউ কুশল লিখতে পারে, তবে এই প্রো ব্যবসায়ীদের দ্বারা ডিজাইন করা হয়েছে কেবলমাত্র দুটি বাজারের নিচে উভয়ের প্রতিযোগিতার সুযোগ। ক্রিপ্টো ট্রেডিং বটগুলোর মধ্যে বিটকয়েন বট সর্বাধিক জনপ্রিয়। এটি মূলত বিটিসি মার্কেটের তুলনায় অল্ট কয়েনের বাজারের তুলনায় অপেক্ষাকৃত আকারে, কারণ এটি কয়েক বছর পর ব্যবহার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র, এই তথ্যগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে? এই এখানে অনেকগুলো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে চেক করে যেতে পারেন। আমরা এখন লিঙ্কে যাচ্ছি না, আমরা এখানে আপাতত মোটামুটি প্রাথমিক ধারণা আমরা বুঝতে পারলাম। তো বিটকয়েন সম্পর্কে কি জিনিসটা, কি এর উৎপত্তি কি, তো পরবর্তীতে হয়তো বা এই বিটকয়েন অথবা এর অন্য কোনো
ক্রিপ্টোকারেন্সি কয়েন নিয়ে আমরা আলোচনা করবো। সে বুঝলি সবাইকে ধন্যবাদ। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। গুড বাই, টাটা।